হ্যালো স্টুডেন্টস, আমরা তোমাদেরকে ইতিহাসের কতগুলো প্র্যাকটিস সেট দিয়েছি, যেটার মধ্যে কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে দেওয়া হয়েছে। কিন্তু আজ থেকে আমরা তোমাদের সাথে ইতিহাসের কতগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করব এবং তারপর এই ক্লাসগুলো আলোচনা হওয়ার পর আমি তোমাদেরকে এর উপর ইম্পর্টেন্ট কোশ্চেনের সেট বা প্রশ্ন উত্তর তোমাদেরকে প্রোভাইড করব। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। জৈন ধর্ম আলোচনা করার আগে তোমাদেরকে অবশ্যই জানতে হবে জৈন ধর্ম কেন উৎপত্তি হলো। জৈন ধর্ম উৎপত্তির মূল কারণ হলো তৎকালীন যে ব্রাহ্মণ সমাজ ছিল তাদের মধ্যে একটা প্রচেষ্টা ছিল কি নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করা। তাছাড়া ব্যয়বহুল পূজোর্চনা পদ্ধতি বা পশু বলিদান প্রথা ইত্যাদি বিভিন্ন কারণে তৎকালীন আমাদের যে সমাজ সেটা চারটে ভাগে বিভক্ত ছিল: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তো ব্রাহ্মণরা সমাজের সবচেয়ে উপরে অবস্থান করত, তাই না? এদের নিচে ছিল ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র, তাই না? তাহলে এই যে তিনটে শ্রেণী, এরা ব্রাহ্মণদের যে ব্যয়বহুল পূজার্চনা পদ্ধতি যেটা তারা প্রচলন করেছিল, সেই প্রচলনের বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের নাম হলো প্রতিবাদী আন্দোলন। তাহলে ওই আন্দোলনকে কি বলা হচ্ছে? প্রতিবাদী আন্দোলন। ঠিক আছে, প্রতিবাদী আন্দোলনের মাধ্যমে শুধুমাত্র যে আমাদের জৈন ধর্ম উৎপত্তি লাভ করেছিল তা নয়, জৈন ধর্মের সাথে আরেকটা ধর্ম উৎপত্তি লাভ করেছিল, যেটা হচ্ছে ভগবান বুদ্ধ প্রচারিত বৌদ্ধ ধর্ম, তাই না? কিন্তু আমরা যে ধর্ম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈন ধর্ম নিয়ে। এর মোট 23 জন তীর্থঙ্কর ছিল। এই তীর্থঙ্কর কথার অর্থ হলো মুক্তির পথ নির্মাতা। কি বললাম? মুক্তির পথ নির্মাতা। এই 24 জন তীর্থঙ্কর ছিলেন বা মুক্তির পথ নির্মাতা ছিলেন। এরা মানুষকে কি মুক্তির পথ দেখাতেন, তাই না? মুক্তির পাওয়ার পথ দেখাতেন। তীর্থঙ্কর কথার অর্থ হলো মুক্তির পথ নির্মাতা। তো জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভদেব। কে ছিলেন? ঋষভদেব। এবং 23তম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ। এই যে পার্শ্বনাথই হলো জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। তাহলে কি বললাম? জৈন ধর্মের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, প্রকৃত প্রতিষ্ঠাতা হলো পার্শ্বনাথ। এই পার্শ্বনাথ চতুর্যাম বলে একটা প্রথা চালু করেছিল, যেটার মাধ্যমে আমরা মোক্ষ বা মুক্তি লাভ করতে পারি। সেই চতুর্যামের মধ্যে কি কি ছিল? অহিংসা, সত্য, অচর্য এবং অপরিগ্রহ, এই চারটে ব্যাপার ছিল। এটাকে বলা হতো, এই চারটে ব্যাপারকে একসাথে বলা হতো চতুর্যাম। তো পার্শ্বনাথের মতে মানুষ যদি এই চারটে পথ পালন করে তাহলে কি তার মুক্তি লাভ সম্ভব। পরবর্তীতে 24তম তীর্থঙ্কর ছিলেন মহাবীর। ঠিক আছে, এই মহাবীর জৈন ধর্মকে আরও বেশি প্রভাবশালী করে তোলেন বা প্রভাবশালী ধর্মে পরিণত করেন। তাহলে বলতে পারি আমরা প্রভাবশালী ধর্মে পরিণত করেন। ঠিক আছে, জৈন ধর্মকে আরও বেশি প্রভাবশালী ধর্মে পরিণত করেন হচ্ছে আমাদের মহাবীর। এই মহাবীরের পথ থেকে এই তীর্থঙ্করের পথ কিন্তু অবলুপ্ত করা হয়। এরপর দেখে নেওয়া যাক আমাদের মহাবীর সম্বন্ধে। মহাবীর জন্ম 540 BC-তে
বৈশালীর উপকণ্ঠে একটা কুন্দ বা কুন্দপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামে এক ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেন। গ্রামের নাম মনে রাখবে কুন্দগ্রাম বা কুন্দপুর। এবার মহাবীরের পিতার নাম ছিল সিদ্ধার্থ। কি বললাম? সিদ্ধার্থ। মা ছিল ত্রিশলা। এই তার মা কিন্তু লিচ্ছবি বংশের একজন রাজকন্যা ছিলেন। তার স্ত্রীর নাম ছিল যশোদা। কি বললাম? স্ত্রীর নাম ছিল যশোদা। এবং তার যে একমাত্র কন্যা ছিল তার নাম হলো প্রিয়দর্শনা। কি বললাম? প্রিয়দর্শনা। এবার এই যে মহাবীর 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। কত বছর বয়সে বললাম? 30 বছর বয়সে গৃহত্যাগ করেন। এবার দীর্ঘ 12 বছর, তাহলে 30 বছর বয়সে গৃহত্যাগ করেন এবং দীর্ঘ 12 বছর তপস্যার পর তিনি পরম জ্ঞান লাভ করেন। এবার তার নাম তিনি নেন জিন বা জিতেন্দ্রীয় উপাধি ধারণ করেন। এই যে তপস্যা করেছিলেন তিনি ঋজুপালিকা নদীর তীরে, কোথায় বললাম? ঋজুপালিকা নদীর তীরে শাল গাছের নিচে, এটাও মনে রাখবে, শাল গাছের নিচে তিনি তপস্যা করেন দীর্ঘ 12 বছর এবং দীর্ঘ 12 বছর তপস্যার পর তিনি পরম জ্ঞান লাভ করেন। এবং তিনি কি উপাধি নেন বললাম? জিন বা জিতেন্দ্রীয় নামে পরিচিত হন। এরপর তিনি 468 BC-তে স্বেচ্ছামৃত্যু গ্রহণ করেন বা মারা যান। কোথায়? না, রাজগৃহের কাছে পাবানগরীতে মনে রাখবে, রাজগৃহের কাছে পাবানগরীতে তিনি মারা যান। কত খ্রিস্টাব্দে? 468 BC-তে। এবার মনে রাখো, আমরা কিছুক্ষণ আগে বললাম যে পার্শ্বনাথ চতুর্জাম প্রথা চালু করেছিলেন। চতুর্জাম প্রথায় কি ছিল? অহিংসা, সত্য, অচর্য আর অপরিগ্রহ, তাই না? এই মহাবীর জৈন এর সাথে কি করছে না, ব্রহ্মচর্য নামে আরেকটা প্রথা যোগ করছেন। ব্রহ্মচর্য নামে আরেকটা প্রথা যোগ করছেন কে? মহাবীর। তাহলে চতুর্জাম প্রথা যেটা পার্শ্বনাথ চালু করেছিল, ব্রহ্মচর্য যোগ করার পর হয়ে গেল সেটা কি? পঞ্চমহাব্রত। তাহলে এখান থেকে কোশ্চেন আসতে পারে, পঞ্চমহাব্রত কে চালু করেছিলেন? না, মহাবীর জৈন। চতুর্জাম প্রথাকে চালু করেছিলেন পার্শ্বনাথ। এবার পঞ্চমহাব্রতে কতগুলো দিয়ে দিল, যেমন কি কি হচ্ছে? তাহলে ব্রহ্মচর্য, অহিংসা, ঠিক আছে, সত্য, অচর্য আর অপরিগ্রহ, ঠিক আছে, অপরিগ্রহ। তাহলে এই যে 5টা মিলে হচ্ছে পঞ্চমহাব্রত। এবার কোনো একটা মিস করে দিতে পারে বা না দিতে পারে, বলতে পারে কোনটা চতুর্জামের অংশ নয়, তাই না? তাহলে এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর চলে আসি, মহাবীরের মতে 3টে বিষয় ছিল, যেগুলো হচ্ছে সত্য বিশ্বাস, সত্য জ্ঞান আর কি বললাম? সত্য আচরণ। এগুলো ত্রিরত্ন নামে খ্যাত ছিল। তাহলে তোমাদের এটাও প্রশ্ন আসতে পারে, ত্রিরত্ন কি? তাই না? ত্রিরত্ন হলো কি বললাম? সত্য বিশ্বাস, সত্য জ্ঞান ও সত্য আচরণ। কি বললাম? সত্য আচরণ। তাহলে এইগুলোকে কি বলা হচ্ছে? ত্রিরত্ন। তাহলে মহাবীর 3টে জিনিস বিশ্বাস করতেন, সত্য বিশ্বাস, সত্য জ্ঞান এবং সত্য আচরণ। এই 3টে
বিষয়কে তিনি কি একসাথে একত্রে কি বলা হতো, ত্রিরত্ন। ঠিক আছে, তিনি মনে করতেন যে এই ত্রিরত্নের সাহায্যে সিদ্ধ শিলা বা পরম শুদ্ধ আনন্দ লাভ করা বা আত্মার মুক্তি লাভ সম্ভব। তাহলে এই তিনটে বিশ্বাস যদি পালন করা হয় তাহলে কি হবে, সিদ্ধ শিলা হওয়া যায়, বা পরম শুদ্ধ আনন্দ লাভ করা যায়, বা আমরা মুক্তি লাভ করতে পারি। জৈনরা যে আমাদের হিন্দু ধর্মের বা যে অভ্রান্ততা, অন্ধবিশ্বাস বা যাগযজ্ঞ কার্যকারিতা, পশু বলিদান প্রথা, এতে কিন্তু বিশ্বাসী ছিল না। তারা কঠোরভাবে অহিংসা নীতিকে পালন করত, তাই না? এমনকি তারা কীট পতঙ্গদের হত্যাকেও পাপ বলে মনে করত। ঠিক আছে, এবং এরা সমস্ত কিছু আমাদের পৃথিবীর মধ্যে পার্থিব সমস্ত বস্তুতে কি প্রাণের অস্তিত্ব খোঁজার চেষ্টা করত বা সেই অস্তিত্বে বিশ্বাসী করত। এবার এই যে জৈন ধর্ম প্রথম কোথায় প্রবর্তিত হয় না, পূর্ব ভারতে। তাহলে কি বললাম, জৈন ধর্ম প্রথম প্রচারিত হয় পূর্ব ভারতের অঙ্গরাজ্য ভাগলপুর বা কোশল রাজ্য, যেগুলো বিহারে অবস্থিত। ঠিক আছে, তাহলে পূর্ব ভারতের ভাগলপুর বা কোশল রাজ্য যেগুলো বিহারে অবস্থিত, সেখানে প্রথম জৈন ধর্ম প্রচারিত হয়। এবং এটাও জেনে রাখবে যে মগধরাজ বিম্বিসার এবং অজাতশত্রু এরা জৈন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন। তাহলে জৈন ধর্মের পৃষ্ঠপোষক কে কে ছিলেন, বিম্বিসার এবং অজাতশত্রু। এবং প্রথম জৈন ধর্ম গ্রহণ করেন চন্দ্রগুপ্ত মৌর্য। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চন্দ্রগুপ্ত মৌর্য কি হয়েছিল না, প্রথম জৈন ধর্ম গ্রহণ করেন। এবার আমি আগেই বলেছি জৈনদের 24 জন তীর্থঙ্কর ছিল। তীর্থঙ্করকে কি বলেছিলাম, মুক্তির পথ নির্মাতা, তাই না, বা মুক্তি লাভের পথ যারা আমাদেরকে দেখান। সেই 24তম তীর্থঙ্কর হচ্ছেন আমাদের মহাবীর জৈন। এরপর তীর্থঙ্করের পদ বিলুপ্ত করা হয়েছিল এবং বিলুপ্ত করার পর একটা সংঘ স্থাপিত হয়। সেই জৈন যে সংঘ হয়েছিল মহাবীরের মৃত্যুর পর, তার অধিপতি ছিলেন ইন্দ্রভূতি। খুবই ইম্পর্ট্যান্ট কিন্তু। এখন যেভাবে কোশ্চেন কিন্তু আর সাধারণভাবে আসছে না যে মহাবীর জৈন কবে জন্মগ্রহণ করেন, কোথায় জন্মগ্রহণ করেন, কোন গাছের তলায় করেন, এটা কিন্তু ডিটেলসে যদি প্রশ্ন দিচ্ছে এখন, তাহলে এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে। এই জন্যই আমি ডিটেলসে ক্লাসটা চালু করেছি। আমি প্রথমে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছিলাম, কিন্তু তাতে দেখছি কতগুলো বিষয়ে মানে আমাদের ত্রুটি রয়ে যাচ্ছে। সেই ত্রুটিটা বা জানার কতগুলো বিষয় অজানা রয়ে যাচ্ছে। সে অজানা বিষয়গুলো জানতে হলে আমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ডিটেলসে জানতে হবে। এবং তোমরা যখন ক্লাস করছো তখন কিন্তু অবশ্যই খাতা পেন নিয়ে বসে এগুলোকে নোট ডাউন করবে এবং এগুলোকে মনে রাখার চেষ্টা করো। আর এগুলো কিন্তু অবশ্যই এগুলো যদি করে নাও তুমি, আমি এই যে মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমি কিন্তু তোমাদের এভাবে প্রোভাইড করে যাব। আর এই মেন ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলোর থেকে যে কোনো কোশ্চেন যাতে তোমরা কমন পেতে পারো। ঠিক আছে, চলে আসো। তাহলে মহাবীর জৈনের কি বললাম, মহাবীর জৈনের মৃত্যুর পর সঙ্গের অধিপতি হয়েছিলেন ইন্দ্রভূতি। ওকে, ইন্দ্রভূতি অধিপতি হন এবং মহাবীর জৈনের 11 জন শিষ্য ছিলেন। এদেরকে বলা হতো গণধর। কি বলা হতো, গণধর। মনে রাখবে এটা। এবার যেমন বৌদ্ধ ধর্মের বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল, তেমন সেই রকমই জৈন ধর্মেরও জৈন সঙ্গীতি প্রথম অনুষ্ঠিত হয় 322 খ্রিস্টপূর্বাব্দে। এটা হয়েছিল পাটলিপুত্রে এবং স্থলভদ্রের সভাপতিত্বে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, এই প্রথম জৈন সঙ্গীতি কি কারণে না, এখানে দ্বাদশ অঙ্গ যে জৈন ধর্মগ্রন্থ সেটা কিন্তু সংকলন করা হয়েছিল, মানে যেটা 12টা পাঠ আছে। তবে মনে রাখবে এর আগে কিন্তু জৈন ধর্মে 14টি পাঠ ছিল। কতগুলি পাঠ ছিল, 14টি পাঠ ছিল। যেটা কতগুলি পাঠ হয়, প্রথম বৌদ্ধ সঙ্গীতে 2টি বাদ দিয়ে দেওয়া হয় এবং 12টি অঙ্গ বা দ্বাদশ অঙ্গ প্রবর্তন
বা সংকলন করা হয়। তাছাড়াও আরেকটা যে ইম্পর্টেন্ট ব্যাপার ঘটেছিল সেটা হচ্ছে জৈনরা দুটো ভাগে বিভক্ত হয়েছিল। একটা হচ্ছে শ্বেতাম্বর ও অন্যটা হলো দিগম্বর। এই যে শ্বেতাম্বররা কি পরতো? শ্বেত বস্ত্র পরিধান করতো, তার জন্য এদেরকে বলা হতো শ্বেতাম্বর। আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে দিগম্বর। ওকে, তাই শ্বেতাম্বর এবং দিগম্বর এই দুটো ভাগে ভাগ হয় কিন্তু প্রথম জৈন সংগীতিতে। চলে আসি পরের পার্টে, যেটা দ্বিতীয় জৈন সংগীতি। এটা অনুষ্ঠিত হয় 6ষ্ঠ শতকে গুজরাটের বলভিতে। কোথায় হয়েছিল? গুজরাটের বলভিতে। এই জৈন সংগীতের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো জৈন সিদ্ধান্ত, যেটা জৈনদের প্রধান ধর্মগ্রন্থ। সেই জৈন সিদ্ধান্ত কিন্তু সংকলিত হয় দ্বিতীয় জৈন সংগীতিতে, যেটা 6ষ্ঠ শতকে অনুষ্ঠিত হয়েছিল। এরপর আরেকটা বিষয় জানতে হবে, জৈন ধর্মের যে ধর্মগ্রন্থগুলো এগুলো হচ্ছে বেশিরভাগটাই প্রাকৃত ভাষায় রচিত। কি বললাম? প্রাকৃত ভাষায় রচিত। জৈনদের ধর্মগ্রন্থ আরও কয়েকটা আছে, যেমন হচ্ছে পরিশিষ্ট পার্বণ, দ্বাদশ অঙ্গ বা জৈন সিদ্ধান্ত, এগুলো সমস্তই জৈনদের ধর্মগ্রন্থ নামে পরিচিত। তাহলে জৈন ধর্ম সম্বন্ধে এই সমস্ত তথ্যগুলো যদি তোমরা জেনে রাখো তাহলে কিন্তু তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। তো তোমাদের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে এবং তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তারাও এই ক্লাসের সুবিধা পেতে পারে, এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।